কর্মসংস্থান নেশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের আহ্বানে শনিবার উদয়পুর রাজপথে অনুষ্ঠিত হয় এক পদযাত্রা। উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, উপজাতি যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দেববর্মা, যুব ফেডারেশনের উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী সহ অন্যান্যরা। যুব নেতারা বলেন, মাফিয়াদের হুমকির মাধ্যমে ক্ষমতা থাকতে চেষ্টা করছে বর্তমান বিজেপি জোট সরকার। এটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। যুব সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলে এই সরকারকে গদি থেকে নামানোর পর্যন্ত ধারাবাহিক গণ আন্দোলন করে তোলার আহ্বান জানান। আমাদের রাজ্যে এই জোট সরকার তৈরি হওয়ার পর যেভাবে সরকারি দপ্তরগুলোতে নিয়োগ করার কথা, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করার কথা, চিকিৎসক নার্স নিয়োগ করার কথা, এই শূন্য পদগুলোতে পূরণ করবার জন্য সরকারের কোনো ধরনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ নেই, কোনো ধরনের ভূমিকা নেই। আপনারা শুনলে অবাক হবেন, এই মুহূর্তে আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে প্রায় অর্ধ লক্ষাধিক শূন্যপদ খালি পড়ে আছে, কিন্তু সরকার এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করবার জন্য কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না। আমরা দেখলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে গত 8 বছরে আমাদের ত্রিপুরা রাজ্যে নাকি 13,000-এর কিছু বেশি নিয়মিত কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। অথচ আমরা 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিজেপি দলের নেতাদের মুখ থেকে প্রতিশ্রুতি শুনেছিলাম